চাই না, আমরা চাই না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, অবমাননা করে, শব্দ ব্যবহার করে, অশ্লীল শব্দ ব্যবহার করে, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে ব্লাসফেমি আইন করে চিল্লায় বলেন ঠিক কিনা? তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয়, এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না। আমরা শান্তি চাই কি চাই না? আওয়াজ করে বলেন, বলেন। আল্লাহর নবীর বিরুদ্ধে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করে কবিতার নামে, গদ্যের নামে অশ্লীল শব্দ চয়নকে আমরা মেনে নিব? অশ্লীলতাকে আমরা মেনে নিব? কারণ আল্লাহর নবী আমার ঈমান, আমার নবী আমার ঈমান। নবীকে ভালোবাসা ঈমানের অংশ শুধু এতটুকু নয়, আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ঈমান। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আছি না নাই? রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বসুন, থামুন। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া নাফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের প্রিয় নবীর জন্য জীবন বিলিয়ে দিতে রাজি। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা বিনীত আবেদন জানাই, দেশের পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগেই যারা এই সমস্ত অবমাননার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান জারি করতে হবে। আজকের এই বিশাল তাফসীরুল কোরআনের প্রোগ্রাম থেকে এই দাবি জানিয়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে আলোচনা শুরু করছি। আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ। সবাই পড়ুন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে। আমি তো বিভিন্ন বিভাগে গিয়েছি, মাঠ অনেক বড় থাকে। এটাও বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড, ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইরা চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাজশাহীবাসী চমক দেখানোর কারণ আছে, কারণ ওনারা সুযোগ পাইছে বেশি, সময় পাইছে বেশি। ঠিক কিনা বলেন? ওনারা প্ল্যান করেছে। সব বিভাগ যেটা না করছে, আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে ওইটা করে দেখাই দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা প্রাণ ভরে দোয়া করি আমার ভাইদের জন্য, যারা এই চমৎকার কোরআনের বাগানকে সাজিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমরা মূল আলোচনাতে